দেশের বহুল আলোচিত মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হতে না হতেই এবার নতুন করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আরেক শিশু ময়না। কি হয়েছিল ময়নার সাথে, কিভাবে তার লাশ গেল মসজিদে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফিরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। মাইমুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি একজন প্রবাসী। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশের মাদ্রাসায় ইবতেদায়ীর ছাত্রী ছিলেন। ময়নার পরিবার জানিয়েছে, শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী মরদেহ উদ্ধার করে। ময়নার মা নিপা আক্তার সময় সংবাদকে বলেন, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের প্রায় 24 ঘন্টার মাথায় আজ সোমবার সকালে সরাইল থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিপা আক্তার। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, বরং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান করেছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তপন সরকার জানান, ঘটনাটি পিবিআই, সিআইডি সহ একাধিক সংস্থা তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রিয় দর্শক, ময়নার মতো আর কতগুলো মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হলে এদেশের জনগণ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাবে। এখন দেখার বিষয় ময়না হত্যাকাণ্ডের বিচার কোথায় গিয়ে দাঁড়ায়। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।